হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার চিকেন বিরিয়ানির একটা দারুণ রেসিপি শেয়ার করব। কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে বিরিয়ানিটা করব। আর বিরিয়ানিটা যেহেতু আমি বাসমতি রাইস দিয়ে করব, খেতে কিন্তু দুর্দান্ত হবে। শুরুতেই বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এটাকে পানি দিয়ে কয়েকবার পানি বদলে এটাকে আমি ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি আসছে ততক্ষণ ধুয়ে নিচ্ছি। দেখুন চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি পানির মধ্যে। আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারে পানিটা ঝরতে এটাকে রেখে দিচ্ছি। হাত দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি যাতে পানিটা খুব দ্রুত ঝরে যায়। এদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি। আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। 500 গ্রাম চালের জন্য 1 কেজি চিকেন কিন্তু একদমই পারফেক্ট, কিন্তু যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি একটু চিকেনটা বেশি দিয়েছি। এটাকে রেখে দিয়ে এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি মোটামুটি 70% মতো যাতে সিদ্ধ হয় সেরকম করে ভেজে নিব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এবং আলুর মধ্যে আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল। ওখানে যে তেলটা ছিল এখানে আমি 1/2 কাপের মতো তেল নিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি কুচি করে কেটে রাখা 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে তখন আমি এখান থেকে 2 ভাগ পেঁয়াজ তুলে নিচ্ছি। 1 ভাগ পেঁয়াজ আমি রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন বিরিয়ানির মশলার একটা প্যাকেটের পুরাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো করে আমি নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মোটামুটি এটা যখন এরকম ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ধুয়ে কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো যখন আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পরে দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আবারও খুব ভালো করে এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখে করছি, তাহলে আমার এক্সট্রা পানির কোনো প্রয়োজন হবে না। খুব ভালো মতো এটাকে আমি সিদ্ধ করে নিতে পারবো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো মতো আমার আস্তে আস্তে রান্না হয়ে যাচ্ছে। কয়েকবার ঢাকা দিয়ে এটা আমি করে নিয়েছি। এবার দেখুন চিকেনটার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি একটু চেক করে নিব চিকেনটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন চিকেনটা কিন্তু আমার খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একদম লো করে দিয়ে আমি চুলার উপরে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপের মতো তেল ইউজ করলাম। এবার এখানে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব, খুব বেশি না। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, জাস্ট চালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দেখুন চালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি ভাজাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আগে থেকে আমি 1/2 কাপ পাউডার মিল্কের সাথে 1/2 কাপ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 লিটার পানি। চুলার জালটা আমি একদম লো করে দিয়ে এটাকে রান্না করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসছে। দেখুন পানিটা কিন্তু আমার শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে না লেগে যায়। খুব ভালো মতো আমার নাড়া হয়ে গেলে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম লো হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত চালটা আমার 70%-এর মতো সিদ্ধ হয়ে আসছে। এবার দেখুন নিচ থেকে পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর আমার চালটাও 70%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এবার আমি যে চিকেনটা রান্না করে রেখেছিলাম চুলার উপর থেকে নিয়ে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটা আমার চিকেনের এই পানিটা দিয়েই কিন্তু যে ঝোলটা আছে এটা দিয়েই কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম।
চুলার জালটা কিন্তু লো করে রাখতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো কিশমিশ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো কাজু আর পেস্তা, আর দিয়ে দিলাম 5টা আলু বোখারা। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গোলাপ জল, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ঘি। দিয়ে দিলাম উপর থেকে 5-6টা কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরাগুলা। সব শেষে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম, এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি খুব ভালো মতো এটা মেখে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি এটাকে রান্না করে নেব 20 মিনিট। দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি, 20 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা হালকা হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু চালটা ঘেটে যেতে পারে। দেখুন আমি হালকা হাতে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে এটাকে একদমই দমে রান্না করব 20 মিনিট। এটাকে আমি দমে 20 মিনিট রান্না করে নিয়েছি, আর আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গরম গরমই সার্ভ করে নিব। চলুন এবার সার্ভ করে নিই। দেখুন আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। এই রেসিপিতে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন এবার আপনাদেরকে ভেঙে দেখাই। দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে, আর আলুটাও খুব ভালো মতো আমার গলে গিয়েছে, আর রাইসটাও কতটা ঝুরঝুরে হয়েছে। দেখুন আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।